আমার অনেক সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা রয়েছে যারা আমাকে মেইল করে এবং হোয়াটসঅ্যাপে এবং আমাদের গ্রুপে জানতে চেয়েছে ভাই ইসলামী ব্যাংকে আমার যে টাকাগুলো আছে সেটা কি আমি তুলে ফেলবো নাকি টাকাগুলো রেখে দিব। আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। আপনি বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংক ব্যবহার করবেন কি করবেন না। দেখুন, বর্তমানে ইসলাম ব্যাংকের যেই সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি আপনি আপনার টাকাগুলো ইসলাম ব্যাংকে রেখে দেন তাহলে একান্ত সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের এতটুকুই বলতে পারি, আপনার টাকা গেলে সেটা আপনার লস হবে। এখন অনেকেই বলবে যে ভাই রেখে দেন, কোনো সমস্যা হবে না, সংকট কেটে যাবে। যেইখানে ইসলামী ব্যাংকে আগে 50,000 টাকা এনপিএসবি করা যেত, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে 50,000 টাকা ট্রান্সফার করা যেত, সে জায়গায় এই সাময়িক সময়ে 30,000 টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে থেকে ইসলামী ব্যাংকের এনপিএসবি করা হয়েছে মাত্র 5,000 টাকা। মাত্র 5,000 টাকা আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার মানে বুঝেন, এখন বর্তমানে যদি আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিএসবি করতে যান, সেক্ষেত্রে আপনি 3 লাখ টাকা পর্যন্ত অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ব্র্যাক ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, আরও অনেক ব্যাংক রয়েছে যেগুলোতে আপনি পার ডে এক ট্রানজ্যাকশনে 3 লাখ টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন। সে জায়গায় ইসলামী ব্যাংকে লিমিট করে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। আর মাত্র 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, তারপর দেখবেন যে এনপিএসবি টোটালি অফ করে দেওয়া হয়েছে। কারণ বর্তমানে যেই হারে মানুষ টাকা তুলতেছে, তারা সেই পরিমাণ টাকা তাদের কাছে নেই। ইসলামী ব্যাংকের বর্তমানের এই পরিস্থিতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ চেয়েছে, তবে বাংলাদেশ ব্যাংক সেই ঋণ দিবে কিনা একান্ত বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। এখন যারা বলতেছে সংকট কেটে যাবে, আপনার টাকা আপনি রেখে দেন, কোনো সমস্যা নেই, গুজবে কান দিবেন না। দেখুন ভাই, আপনাকে যদি আমি একটা পাঞ্চ করি তাহলে সেটা আপনার গায়ে লাগবে। যে ব্যথাটা আপনি পাবেন সেটা একান্ত আপনিই পাবেন। আপনার টাকা হারিয়ে গেলে সেটার কষ্টটা, সেটার ব্যথাটা আপনিই পাবেন। ইসলাম ব্যাংকে যদি আপনার টাকা থেকে থাকে তাহলে আপনি সেই টাকাকে অন্য ব্যাংকে সরিয়ে রাখতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবারও আগের মতো আপনি লেনদেন করতে পারবেন। আমরা কেউই ইসলাম ব্যাংকের বিপক্ষে না, তবে ইসলামী ব্যাংক অ্যাসালমকে যেই পরিমাণ টাকা ঋণ দিয়েছে, এই টাকাগুলো ইসলামী ব্যাংকের নিজস্ব টাকা না ভাই। এই টাকাগুলো আমার পকেটের টাকা, আপনার পকেটের টাকা। ব্যাংকের নিজস্ব কোনো টাকা থাকে না। একটা ব্যাংক প্রতিষ্ঠান সিকিউরিটি পারপাস হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু টাকা জামানত রাখে, যেটা তারা যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রাহক 1 থেকে মাত্র 2 লাখ টাকা করে পাবে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকার বেশিও থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন মাত্র 1 থেকে 2 লাখ টাকা। এই টাকাটা আপনি সেই হিসেবে পাবেন যেই টাকাটা প্রত্যেকটা ব্যাংক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত রাখতে হয়, যাতে তারা কখনো ফল্ট করলে সেক্ষেত্রে গ্রাহকদের টাকা কিছুটা কাভার করতে পারে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য ব্যাংকের এনপিএসবি লিমিট যেখানে 3 লাখ টাকার বেশি, সেখানে ইসলামী ব্যাংক 5,000 টাকা লিমিট করে দিয়েছে আজকে থেকেই। কালকে কিংবা পরশুদিন থেকে দেখবেন যে এনপিএসবিও বন্ধ, তারা টাকা দিতে পারছে না। গ্রাহকরা যেই হারে টাকা উইথড্র করছে সেই হারে তারা টাকা দিতে ব্যর্থ হচ্ছে। এখন ব্যাংকে গেলে আপনি 5 লাখ টাকা তুলতে গেলে আপনাকে 50,000 টাকা ধরিয়ে দিবে, বলবে যে আপনি 50,000 টাকায় নিতে পারবেন। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ম্যানেজারকে জানাতে পারেন বা আপনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে তারা কোনোভাবে এই বিষয়ে জবাবদিহিতা করতে রাজি নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশের এমন একটা ব্যাংক যে ব্যাংকের রেমিটেন্সের হার 70 থেকে 80% প্রবাসীরা পাঠিয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে এই রেমিটেন্সের হার নেমে এসেছে 30%-এ। আর গত কয়েকদিন পরে খোঁজ নিয়ে দেখবেন যে রেমিটেন্সের হার শূন্যের কোটা নেমে আসবে। ইসলামী ব্যাংকের বর্তমানের এই পরিস্থিতিতে সবাই ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরে নিচ্ছে, সবাই পরিস্থিতির শিকার হচ্ছে। সরকার কিংবা উদ্যত কর্মকর্তা যারা রয়েছে তারা যদি ইসলামী ব্যাংককে সেফ না করে, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাদের 1,000 কোটি টাকা থাকলেও সেক্ষেত্রে আপনি মাত্র 1 থেকে 2 লাখ টাকা পাবেন, যে টাকাটা প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে সিকিউরিটি হিসেবে রাখা হয়। ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।